নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মটরশুঁটির ঘুগনি। এই ঘুগনিটা আমার ছোটোবেলার থেকেই খুব ফেভারিট, আমি ভীষণ ভালো লাগে। তবে এখন শীতের শেষ, তো সেই জন্যে মটরগুলো খুব একটা মিষ্টি হবে না। তো চলুন, মটরগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। আর আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্যে ভয়েসটা একটুখানি অন্যরকম আসবে, তো তার জন্য মাফ করবেন। এখানে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিলাম, আর কিছুগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এরপরে আমি পেস্ট করে নেবো, সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো। তো চলুন এটা আগে পেস্ট করে নিই। আর এদিকে মটরশুঁটিগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। দিয়ে দিলাম জল, তো জলটা বেশ ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেবো এখানে নুন, আর দিয়ে দেবো এখানে চিনি। চিনি অবশ্যই দেবেন। এখানে দিলাম 3 চামচের মতন চিনি, কেন কি এখনকার মটরশুঁটিগুলো না খুব একটা মিষ্টি নেই, আর সেদ্ধ করার পর একটু পানসে ভাব চলে আসে। তো মটরশুঁটি তো খেতে মিষ্টি মিষ্টি লাগে, আর আপনি যদি চিনি দেন তো সেই মিষ্টতা আবার ফিরে আসবে। তো নিয়ে নিয়েছি এখানে 3টে বয়েল আলু, আর এগুলো আমি আগে ছাড়িয়ে নিই। তবে বয়েল আলুর জায়গায় আপনারা কাঁচা আলুও নিতে পারেন। তো আমি বয়েল আলু নিলাম, কেন রান্নাটা খুব দ্রুত হবে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল, দিয়ে দিলাম একটু জিরে, আর নিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এখানে 1.5 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছি, আর 1.5 চামচের মতন দিলাম জিরে আদা বাটা। আর এখানে ভালো করে এটা একটু কষিয়ে নেবো। আর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা ভীষণ ভালো হয় খেতে, জানেন। এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। তবে এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এখানে না দিলেও চলে, যেহেতু ঘুগনি না সেহেতু কাশ্মীরি লঙ্কাটা না দিলেই ভালো। এবারে আলুগুলো হাতে করেই আমি ম্যাশ করে নেব। এখানে প্রায় 4টে ছোটো বড়ো মিলিয়ে আলু আছে, তো এটা আমার ভালো করে কষে এসছে। এরপরে মটরগুলো দিয়ে দেবো। এখানে প্রায় 1 কিলো মটর আছে, এটা এরপরে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল, আর একটু আমি জল দেব, ব্যাস আর দেব না। তো দেখুন এটা আমার ফুটে উঠেছে, কেন কি দুটোই সেদ্ধ করা আছে, আলুও সেদ্ধ করা আছে আর মটরও সেদ্ধ করা আছে, সেই জন্যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম একটু ধনেপাতা, ব্যাস আর কিছু করার নেই। এরপরে নামিয়ে নেব। আর এটা রুটি, পরোটা, ভাত যার সাথে খুশি চলে যাবে। যার সাথে খুশি আপনার, সেটাই আপনি খেতে পারবেন। এটা সবার সাথে চলে যাবে। তো চলুন এটা এরপরে নামিয়ে নিই। এখানে আমি নামিয়ে নিলাম। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে মটরশুঁটির ঘুগনি পছন্দ করো সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।